তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আসছি ঢোল সমুদ্র পুকুর পাড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেঘযুক্ত মাটি, কদমযুক্ত আকাশ, সব মিলে সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখন সামনে যাব। তো দেখতে পাচ্ছি একটা ভিডিও শুটিং চলছে। তো চলেন আপনাদের দেখাবো কীভাবে কী চলছে, ঠিক আছে? বেবির গরম লাগে গাই, আমি হলদে গাছের পাতা দিয়ে বাতাস করে যাই। বেবির গরম লাগে গাই, আমি হলদে গাছের পাতা দিয়ে বাতাস করে সুপ্রিয় দর্শক যাই। মণ্ডলী, আমরা এই যে মেঘযুক্ত আকাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি শুটিং দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি শুটিং চলছে। তিনটে, এটা বুঝতে আসছি না তিনটে পুরুষ মানুষ না বিটিএস। আচ্ছা একটু কথা কই, এই যে লাল গেঞ্জি পরা ভাই। জি ভাই বলেন। ভাই আপনি কি পুরুষ না বিটিএস? ভাই আমি এখন শুটিং এ ব্যস্ত আছি। ভাই এটা কিসের শুটিং ভাই? ভাই আমার খুব গরমের শুটিং চলছে, আমার সময় নেই, পরে কথা বলবো। তা ভাই আপনার গেঞ্জি এমন ছিঁড়া কেন ভাই? এই যে ভাই আসলে খুব গরম পড়তেছে তো, মানে আমি ভাই একটু পিছন ফিরে তাকাবেন ভাই। আমরা ওই যে বিখ্যাত নিউজ পেপার ঢোলবা থেকে আসছিলাম ভাই। ভাই বলেন। ভাই একটু এদিক ফিরে তাকান, আপনার সামনেটা একটু দেখতে চাই। তা ভাই আপনার গেঞ্জির এই অবস্থা কেন ভাই? যে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। এই শুটিং করছি তো বুঝতেই পারছেন। আর আমি যে কি বলবো, খুব গরম। তা ভাই আপনার নামটা কি বলা যাবে? নাম শুনে কাম নেই, কি করবেন বলেন? একটু নামটা বলেন, আপনার জন্য একটা কবিতা বলতাম চমৎকার। তো ভাই আপনি তো বললেন আপনি ছেলে মানুষ বিটিএস না, তা আপনার নামটা শোনা যাবে ভাই? আমার নাম নেংটু। ভাই আপনার নাম কি ভাই? কেলটু। ভাই আপনার নাম কি? কেলটু। ও হেভি নাম ভাই। তো ভাই জামাটা বিরাটই ছিঁড়া ভাই, ঠিক আছে? তো ভাই আপনাকে তিনজনই আছেন না আপনার সাথে আর কেউ আছে? ভাই আছে। কে সে? আমাদের হিরোইন আছে। হিরোইন আবার কি ভাই? নায়িকা? হ্যাঁ। নায়িকা। তা সে কোথায়? সে ওই যে মেকআপ করতেছে ওই সাইডে। হ্যাঁ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এখন তাদের হিরোইন মানে নায়িকাও আছে, ওইদিকে মেকআপ করছে। তো চলেন তাদের নায়িকার সাথে একটু দেখা করে আসি, ঠিক আছে? গাইজ যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এই বিটিএস এর নায়িকা দেখতে। আপনারাও আসেন। আপা আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। বলছি আপনার নাম কি? ভেলকি রানী। হোয়াট এ নেম, ভেলকি রানী। তা আপনি এখানে কি করছেন? আমি এখানে মেকআপ করতেছি। মেহাব আবার কি? এটা তো মেহাব না, মেকআপ। ওই হলো একটা। আচ্ছা হলো। তা ওইখানে আপনার নায়করা শুটিং করছে 3 বিটিএস, আপনি শুটিং না করে এখানে কেন? গমনে মেকআপ গলে পড়ে গেছে, তাই মেকআপ করতেই থাকছি। আচ্ছা গমন লাগুক, তাহলে এখন আমরা কি করব? তো বোঝা গেল যেটা সবই সাইকো এর কাছে যায়। এখন ওই 3 সাইকোর কাছে যাই, ঠিক আছে? বিটিএস কে শুটিং দেখে আসি। আমিও যাচ্ছি, তোমরা আসো গাইস। ঢোল সমুদ্রে এসে দেখি কোনো বাতাস নাই, বেবির গরম লাগে তাই যাবো। তো আমরা যাচ্ছি একটা ভাইয়ের কাছে। তো ভেলটু ভাই আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলেন। তা বলছি যে আপনার গেঞ্জিটা হেভি লাগছে ভাই। তাই এই গেঞ্জি ভাই কোন থেকে কিনা একটু বলবেন, তাহলে আমিও কিনতাম। ভাই যে গরম ভাই, এই মার্কেট থেকে মনে করেন যে এখন এইসব গেঞ্জি পাওয়া যাবে না। তাহলে কোনে পাওয়া যাবে ভাই? এই ঝিনেদা 10 তলার সামনে। ঝিনেদা 10 তলার সামনে ওই যে ভ্যানের পরে বেচে ওই যে 2.5 টাকা পিস। সে আমাদের ঢোল টিভির থেকে একটা রিকোয়েস্ট, আপনার এই সুন্দর সুপ্রিয় 10 তলার সামনের থেকে 2.5 টাকা দিয়ে কিনা ড্রেসটা আমাদের একটু ঘুরায় দেখান, দর্শকরা দেখুক। ভাই একটু ঘুরে দেখান। এই দেখেন, পিছনটা একটু দেখান। ওয়াও হেভি ভাই, হেভি ঘুরেন। হ্যাঁ ওয়াও। তো ভাই এতক্ষণ আমাদের টিভি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু বলবেন আর? আমার আর কি বলার, এই যে ফুটপাত থেকে গেঞ্জি কিনে পরছি। আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন। এখন আমরা আরেকটা ভাইয়ের কাছে যাব। আরে ভাই আপনারই তো খুঁজছিলাম, আপনি সেই নেংটু ভাই না? একদম নেংটু ভাই। ভাই এই জামা গেঞ্জিটা কোন থেকে কিনা ভাই? গেঞ্জি আর কোন থেকে কিনবো, আমাদের এই বাড়ির সামনে আসছিল ভ্যানে, সেখান থেকে। ভ্যানে। তা কয় টাকা নিয়েছে? 1.5 টাকা। 1.5 টাকা। ভাই এই প্যান্টটাও কিন্তু হেভি ভাই। এর সাথে এটা ফ্রি দিয়েছে। ওরে বাবা ভাই, 1.5 টাকায় আপনি কি কাজ করেছেন ভাই? একদম ভাই বিরাট কাজ করেছেন। আচ্ছা ভাই আপনার ব্যাক পার্ট মানে গেঞ্জির ব্যাক পার্টটা, আপনার ব্যাক পার্ট বলুন, আপনার গেঞ্জির ব্যাক পার্টটা একটু দর্শকদের দেখান ভাই, একটু দেখুন। না পিছন পার্ট ওই পার্ট। এই যে দর্শক দেখতে পাচ্ছেন বিরাট অবস্থা। না ভাই এত ঘোরা লাগবে না। তো ভাই নেংটু ভাই আপনার কাছে এসে আমরা আপনার ধন্যবাদ আমাকে এসে থাকার জন্য। দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? আমি আর কি বলবো, গরমে আর কিছু বলার নেই। ও আচ্ছা। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন যাবো আরেকটা ভাইয়ের কাছে। কি যেন নাম মনে করে? কেলটু ভাই। ভাই কই আপনি? এই যে পেয়ে গেছি আমাদের কেলটু ভাই। আপনার গেঞ্জিটা অসাধারণ ভাই। ভাই গেঞ্জিটা কোন থেকে কিনেছেন ভাই? কেসি কলেজের সামনের দিকে।
ওই যে ভাই সিলাবের পরে বেচে। জি 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 তা ভাই কয় টাকা নিয়েছে? 2.5 টাকা। ওরে বাবা ভাই, তা দর্শকরা আপনার গেঞ্জির পিছন পাটটা একটু দেখান। আপনার গেঞ্জির পিছন পাট, এই যে দর্শক গেঞ্জির পিছন পাটটা দেখতে পাচ্ছেন, আবার তার পিছন পাট দেখেন না। তো ভাই কেলটু ভাই, আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, এখন আমরা এদের শুটিং দেখতে যাব। সরি আমরা না, আপনারাও আমার সাথে যাবেন দেখতে, ঠিক আছে? ওই ক্যামেরার পিছনে দেখবেন, আমি সামনে যাচ্ছি কিন্তু। ঢোল সমুদ্রে এসে দেখি কোনো বাতাস নাই, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই। ঢোল সমুদ্রে এসে দেখি কোনো বাতাস নাই, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই, বেবির গরম লাগে তোদের এই ফাও সাংবাদিকতার কারণে একটু শান্তিকে নাচতেও দিবি না। কোথা থেকে যে এরা আসে, এমনি গমনে বাঁচতেছি না। আমরা শুটিং করছি, আপনারা তোরা আইছিস কে? কেন আসবেন আপনারা এখানে? শুটিং করছেন না এখানে আমরা? হট হট। এই সাংবাদিকতা করতে এসে মানুষের কাছে মায়েরও খালাম, বকাও খালাম, এই কাজ করবোই না আজকে বাদ। ঢোল সমুদ্রে এসে দেখি কোনো বাতাস নাই, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই, আমি হলদে গাছের পাতা দিয়ে বাতাস করে যাই, বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই, আমি হলদে গাছের পাতা দিয়ে বাতাস করে যাই।